কুসুমকে কিডন্যাপ করে রেখে এবার আয়ুষকে জব্দ করার পরিকল্পনা করলো স্যাম এবং তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্যাম বলতে থাকে যে দেখো আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি যদি আমার সাথে রাজি না হও, আমার বোনকে লক্ষ্মী ছেলের মতন বিয়ে করতে যদি রাজি নাই হও, বোনের সঙ্গে বিয়ে বিড়িতে বসতে রাজি নাই হও, তাহলে একবার ভেবে দেখো যে আমি তোমার ভালোবাসা মানুষটা যদি তোমার কাছ থেকে কিডনি ধরে নাও, এখন আমি না হয় আপাতত কুসুমকে কিডন্যাপ করে রেখে দিয়েছি, এবার যদি কুসুমের সঙ্গে তোমার কোনো রকম কোনো বৈবাহিক জীবনের সম্পর্কই না থেকে থাকে, তাহলে সেটা কেমন হয় বলো তো? যেমন ধরো যে তোমার কাছ থেকে চিরকালের জন্য তোমার কুসুমকে আমি কেড়ে নিলাম, এমনটাও হতে পারে যে ধরো আমি কুসুমকে শেষ করে দিলাম, তখন কি হবে বলো তো? কুসুম তো প্রাণেই বাঁচবে না। তাহলে তুমি কি করবে এই জীবন রেখে বলো তো? তুমি তো কুসুমকে ছাড়া কিছুই না, তুমি নিজেই বললে, তাই না? এখন তুমি একটা জিনিস ভেবে দেখো যে যদি তুমি তৃষাকে বিয়ে করো, তাও তো আমি কুসুমকে জীবিত রাখবো, যাতে করে কিনা তুমি তোমার ভালোবাসা মানুষটাকে তোমার চোখের সামনে তুমি দেখতে পারো। আর এদিকে যদি তুমি কোনো মতে তৃষাকে বিয়ে না করো, তাহলে তো আমি কুসুমকে প্রাণে মেরে ফেলবো, তখন তো তুমি কুসুমকে দেখতেও পারবে না। কুসুমের শেষকৃত্য সম্পন্ন করে রীতিমতো কুসুম ঈশ্বরের কাছে চলে যাবে, তখন কি হবে তোমার বলো তো? তার থেকে বরঞ্চ আমি যে তোমাকে লক্ষ্মী ছেলের মতন যে কথাগুলো বলছি, যে উপদেশগুলো দিচ্ছি, তুমি সেটা কেন শোনা বলো তো? ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে আমার সর্বপ্রথম প্রশ্ন হলো গিয়ে আমি গাঙ্গুলি হাউস থেকে এত দূর অব্দি চৈরসীমের সঙ্গে এখানে কী করে এলাম, এবং তার পরবর্তীতে এই স্যামি বা কী করে জানতে পারলো যে আমরা এখানে এসেছি, এবং স্যামি বা মাঝ পথে এরকম গুন্ডাদেরকে ভাড়া করে রেখে ও কী বা করার চেষ্টা করছে, সেটাই আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা তৃষা বলতে থাকে যে দেখো আয়ুষ, আমি জানি যে আমার ভাই যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে সেটা কোনো মতেই রীতিমতো ও কোনো সভ্য ফ্যামিলির ছেলেরা করে না, এবং ও যা কিছু করছে কুসুমের সঙ্গে সেটা কোনো মতে ঠিক করছে না, সেটা সম্পূর্ণরূপে অন্যায়। কিন্তু কী করবো বলো তো? বলেছিলাম না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। তাহলে আমাদের ভালোবাসার মধ্যে এই কুসুমই তো একমাত্র ব্যাঘাত ঘটাচ্ছে, কারণ তুমি কুসুমকে বিয়ে করেছো, এবং কুসুমের অপরাধ এতটুকুই যে কুসুম বারবার করে আমাদের বিয়ের পথে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে এবং ও মাঝখানে চলে আসছে। তার জন্য এবার ওকে জ্বর থেকে উপরে ফেলার জন্য ভাই যদি কোনো রকম কোনো ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু আমিও রীতিমতো আমার ভাইকে সামাল দিতে পারবো না, এবং এক পর্যায়ে কিন্তু তোমার ভালোবাসা মানুষটাকে তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলতে হবে। তাই আমি তোমাকে বলছি যে তুমি কেন আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চাইছো না বলো তো? আমার মধ্যে কী এমন খামতি রয়েছে, তুমি আমাকে সেটা বলে দাও। আমি কুসুমের মতন হতে পারবো না, সেরকম কোনো কিছু নিয়ে তোমার কোনো রকম কোনো চাহিদা থাকলে তুমি সেটাও আমাকে বলতে পারো। তার কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে আমি তোমাকে কুসুমের থেকেও বেটার হয়ে দেখাতে পারবো, এবং তুমি আমার সঙ্গে বেশ সুখী হবে। এবং তার থেকেও বড় কথা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়া সম্পূর্ণরূপে উপযুক্ত? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে শুনে রাখো একটা কথা তৃষা, যদি কোনো মতে আমার ভাগ্যে কুসুমের সঙ্গে আবারও এক হওয়া লেখা থেকে থাকে, তাহলে অবশ্যই কুসুম আবারও আমার জীবনে ফিরবে, এবং কুসুম নির্ঘাত এই যুদ্ধ জয়ী করেই ফিরবে, এটা তুমি দেখে রেখো। কারণ কুসুম কোনো মতে এখনও পর্যন্ত কারো কাছে নতি স্বীকার করেনি এবং হারও মানেনি। তাই তোমার ভাইয়ের চোখকে ফাঁকি দিয়ে কী করে কুসুম আমার কাছে আবার ফিরে আসবে, আমরা আবারও এক হবে, সেটা তুমি হয়তো বা বুঝতেও পারবে না। তাই আমি তোমাকে বলে রাখছি যে যা কিছু ঘটছে সেটা কোনো মতেই ঘটতে দিও না, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, এবং আমি কিন্তু তোমার কাছে আরও বেশি দূরে হয়ে যাবো। এখন তো তুমি আমাকে জোর করে এখানে এনেছো, তখন সেটাও পারবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।